বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্বর অঙ্ক করব। আজ পার্ট 2। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সব পরীক্ষাতেই সমানভাবে উপকার পাবে আশা রাখি। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 96 কিমি। দুজন ব্যক্তি পি ও কিউ একই সময়ে এ থেকে বি এর উদ্দেশ্যে রওনা দিল। পি এর গতিবেগ কিউ এর গতিবেগের তুলনায় প্রতি ঘন্টায় 4 কিমি কম। কিউ বিতে পৌঁছে সঙ্গে সঙ্গে আবার এ স্থানের দিকে রওনা দিল এবং বি থেকে 24 কিমি দূরে পি এর সঙ্গে তার দেখা হলো। পি এর গতিবেগ কত? অঙ্কটা ইংরেজিতেও দেওয়া আছে, সামনে এসএসসি পরীক্ষা। আমি চেষ্টা করব যে সব অঙ্কগুলোতে এরম করে ইংরাজি ভার্সান দিতে, যাতে করে এসএসসি পরীক্ষায় তোমাদের উপকার লাগে। চলো এই অঙ্কটা করা যাক। কি বলেছে? এ ও বি দুটো স্থানের মধ্যে দূরত্ব 96 কিলোমিটার। মনে করো এইটা এ, এখানটা বি, মোট ডিস্টেন্স 96 কিমি দেওয়া আছে। পি ও কিউ এখান থেকে যাত্রা শুরু করছে, এদিকে দুজনেই যাচ্ছে। এবার হয়েছে কি, পি এর গতিবেগ কিউ এর গতিবেগের তুলনায় কম, 4 কিমি প্রতি ঘন্টায় কম, অর্থাৎ পি ধীরে ধীরে যাবে এবং কিউ একটু জোরে যাবে। কিউ যাচ্ছে, পিও যাচ্ছে। যেহেতু কিউ এর স্পিডটা কম, কিউ আস্তে আস্তে যাচ্ছে এবং পি এর স্পিড যেহেতু কম, পি আস্তে আস্তে যাবে এবং কিউ গিয়ে আবার বলছে বিতে পৌঁছে সঙ্গে সঙ্গে আবার এ স্থানের দিকে রওনা দেবে। মনে করো আমি কিউ কিরম যাচ্ছে দেখছি, কিউ যাচ্ছে, গিয়ে এই পর্যন্ত গিয়ে আবার এর দিকে রওনা দিচ্ছে। ঠিক যখন মনে করো এই জায়গাটায় এসছে কিউ, এটা কিউ এর গতিপথ আমি আঁকলাম। পি তখন ধীরে ধীরে আসছে, এই জায়গায় গিয়ে পি এর সঙ্গে দেখালো, অর্থাৎ পি তখন এইখান থেকে এই পর্যন্ত এসছে, আর কিউ তখন এইখানে গিয়ে আবার এদিকে এর দিকে রিটার্ন করছে, এ স্থানের দিকে। বলেছে বি থেকে 24 কিমি দূরে পি এর সঙ্গে দেখা হয়েছে, অর্থাৎ এই যদি বি হয়, বি থেকে 24 কিলোমিটার দূরে দেখা হলো পি এর সঙ্গে। এই হচ্ছে 24 কিমি। আমাকে বলো এইখান থেকে টোটাল বি পর্যন্ত দূরত্ব 96 কিলোমিটার প্রথমে বলা ছিল, আর বি থেকে এই স্থানটার দূরত্ব বলা হচ্ছে 24 কিলোমিটার। তাহলে ব্যালেন্স এই স্থানটার দূরত্ব কত হবে? টোটাল 96, তার থেকে যদি 24 বাদ দেওয়া যায় তাহলে কত হবে? 72 কিলোমিটার। এটা হচ্ছে এই পর্যন্ত ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত। বুঝে গেছে? এবার কি বলেছে যে পি এর গতিবেগ কত, যে স্লো আসছিল তার গতিবেগ কত। দেখো একটা জিনিস, দুজনে একই সময়ে এখান থেকে যাত্রা শুরু করেছে এবং একটা নির্দিষ্ট সময় পরে দুজনের এইখানে দেখা হয়েছে। মনে করো এটা আর পজিশন, এই আর পজিশনে দুজনের দেখা হয়েছে একটা নির্দিষ্ট সময় পরে। কিন্তু পি এর যেহেতু গতিবেগ কম, সেখানে পি ধীরে 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 এসে এইখানটা এসছে, আর কিউ এর যেহেতু গতিবেগ বেশি তাই সে এইখান থেকে এই পর্যন্ত এসছে। যেহেতু নির্দিষ্ট সময় পরে দুজনে সাক্ষাৎ করেছে, আমি আগের পার্টেও বলেছি টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করার সময়, ট্রেনের অঙ্ক করানোর সময় বা বোট অ্যান্ড স্টিমের অঙ্ক করবার সময় বলেছি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়। শুধুমাত্র এইটা মনে রাখতে হবে। যেহেতু টাইমটা ফিক্সড, যে ফিক্সড তাকে কেটে দাও, মনে করো সেটা 1। বুঝে গেছে? তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে যদি টাইমটা ফিক্সড হয়, নির্দিষ্ট সময় পর এরকম বলা থাকে। তাহলে ডিস্টেন্সের রেশিওর সঙ্গে স্পিডের রেশিওটা ইকুয়াল হবে। আমি এখানে কি পাচ্ছি? আমি এখানে ডিস্টেন্স দেখতে পাচ্ছি, স্পিড চেয়েছে, ডিস্টেন্স দেখতে পাচ্ছি। কীরকম? মনে করো ডিস্টেন্স কভার্ড বাই পি, পি কতটা ডিস্টেন্স গেল, আর ডিস্টেন্স কভার্ড বাই কিউ সেটা কী জিনিস দেখে নিই। পি কতটা ডিস্টেন্স গেছে? এইখান থেকে এই পর্যন্ত, তাই না? পি ধীরে ধীরে গেছিলো এইখান থেকে এই পর্যন্ত, পি গেছিলো 72 কিলোমিটার, অর্থাৎ ডিস্টেন্স কভার বাই পি 72 কিলোমিটার। কিউ কতটা গেছে? কিউ এখান থেকে এই পর্যন্ত তো গেছেই, মানে কি এইখান থেকে এই পর্যন্ত মানে 96 কিলোমিটার। দেখতে পাচ্ছ এইখান থেকে এই পর্যন্ত 96 কিলোমিটার। কিউ 96 কিলোমিটার গেছে, উল্টে আরও 24 কিলোমিটার এই দিকে এসছে, অর্থাৎ এই 96 কিলোমিটার প্লাস আরও 24 কিলোমিটার, অর্থাৎ মোট 120 কিলোমিটার গেছে কিউ। বুঝে গেছে? তাহলে পি গেছে 72 কিলোমিটার আর কিউ ডিস্টেন্স গেছে 120 কিলোমিটার।
বুঝে গেছে? যদি একটু কাটাকুটি করো, 24 দিয়ে কাটলে 3 24 72, 5 24 120, অর্থাৎ পি যতটা ডিস্টেন্স গেছে এবং কিউ যতটা ডিস্টেন্স গেছে তাদের রেশিও হচ্ছে 3:5। কিন্তু আমি এই সময় বললাম যে টাইমটা যদি ফিক্সড হয় তাহলে ডিস্টেন্সের রেশিওর সঙ্গে স্পিডের রেশিও সমান হবে, অর্থাৎ পি এর ডিস্টেন্স আর কিউ এর ডিস্টেন্সের রেশিও যদি 3:5 হয় তাহলে পি এর স্পিড এবং কিউ এর স্পিড, এটা স্পিড, পি এর স্পিড এবং কিউ এর স্পিডের রেশিও 3:5 হবে। ডিস্টেন্সের রেশিওর সঙ্গে স্পিডের রেশিও সমান যেহেতু, বুঝে গেছে? অর্থাৎ পি এর যদি স্পিড 3 হয় তাহলে কিউ এর স্পিড 5, অর্থাৎ পি আর কিউ এর মধ্যে স্পিডের পার্থক্য কত? 2 ইউনিট। কিন্তু প্রশ্ন বলেছে যে পি এর গতিবেগ কিউ এর তুলনায় ঘন্টায় 4 কিলোমিটার কম। আমরা দেখতে পাচ্ছি 2 ইউনিট কম, কিন্তু ওরা বলেছে 4 কিলোমিটার। তাহলে আমি বলতে পারি 2 ইউনিট সমান 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2 কিমি পার আওয়ার। কী চেয়েছে? পি এর গতিবেগ কত? পি এর স্পিড কত দেখতে পেয়েছিলাম? 3। 1 ইউনিট সমান যদি 2 হয় তাহলে 3-এর ভ্যালু কত? এটাই প্রশ্ন দিয়েছে, তাই না? পি এর স্পিড 3 ছিল, 1 সমান যদি 2 হয় তাহলে 3 সমান 3 দুগুণে 6 কিমি পার আওয়ার, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বুঝে গেছে? আমরা এরকম ধরনের আরও দুটো অঙ্ক করব। অঙ্কগুলো বিভিন্ন রকমভাবে আসে, একটুখানি দেখে নাও। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন দেখো। এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 18 কিমি। দুজন ব্যক্তি পি ও কিউ এর গতিবেগ যথাক্রমে 4 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা। কিউ বিতে পৌঁছে সঙ্গে সঙ্গে আবার এ স্থানের দিকে রওনা দিল এবং পি এর সঙ্গে তার আর স্থানে দেখা হলো। এ থেকে আর এর দূরত্ব কত? দেখো আমি একই রকমভাবে করব। এ ও বি দুটো স্থান, এখান থেকে পি আর কিউ দুজনে রওনা দিল। পি এর গতিবেগ কম, কিউ এর গতিবেগ বেশি। আমি কিউ এর গতিপথ দেখাচ্ছি। কিউ বিতে পৌঁছালো এবং আবার এর দিকে রওনা দিল এবং আর এই স্থানে দুজনে মিলিত হলো। এটা আর পজিশন, দুজনে মিলিত হলো, অর্থাৎ তখন এইখান থেকে পি এইখান থেকে এত দূর গেছে। বোঝা গেছে? বলা হয়েছে এ থেকে আর এর দূরত্ব কত, অর্থাৎ এ আর ইজ ইকুয়াল টু কত, তোমাকে সেটা বলতে হবে। হয়েছে? আর এখান থেকে এই পর্যন্ত টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 18 কিলোমিটার। দেখো একই রকমভাবে যে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু ওরা মিলিত হচ্ছে। মনে করো একই সময় যাত্রা শুরু করলো আর দুজনে এইখানটা মিলিত হলো, তাহলে আমি বলতে পারি যে একই সময় পরে দুজনে মিলিত হয়েছে, মানে টাইমটা ফিক্সড, টাইম কনস্ট্যান্ট। টাইম যদি কনস্ট্যান্ট হয়, আমি জানি কি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। টাইম কনস্ট্যান্ট মানে ওটাকে 1 ধরে নাও, তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। ঠিক আছে? এখানে স্পিডের রেশিও দেওয়া আছে, দেখো ডিস্টেন্স চেয়েছে, দেখেছো? ঠিক উল্টো, যে কোনো একটা তোমাকে দেবে এবং আর একটা করতে হবে। কি আছে? স্পিড দেওয়া আছে, পি এর স্পিড আর কিউ এর স্পিড, স্পিড অফ কিউ, স্পিড অফ পি। পি এর স্পিড দেওয়া আছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, কিউ এর স্পিড দেওয়া আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ পি এবং কিউ এর স্পিডের রেশিও 4/5। আমরা জানি স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও তাই হবে, তাহলে আমি বলতে পারি ডিস্টেন্স কভার্ড বাই পি, ডিস্টেন্স কভার্ড বাই কিউ ইজ ইকুয়াল টু সেম রেশিও, অর্থাৎ 4/5 হবে। বুঝে গেছে? অর্থাৎ পি যদি 4 যায় তাহলে কিউ 5 যাবে। এবার দেখা যাক কে কতটা গেছে। এইখান থেকে এই পর্যন্ত যদি পি যায়, অর্থাৎ যদি 4 ইউনিট হয়ে গিয়ে থাকে, তাহলে কিউ গেছে 5 ইউনিট। দেখো কিউ কতটা গেছে, কিউ এখান থেকে এই পর্যন্ত গেছে, আবার এইখান থেকে এই পর্যন্ত এসছে। এই টোটাল যাত্রাপথটা হচ্ছে 5, টোটাল যাত্রাপথটা হচ্ছে 5, তাই তো? তাহলে দুজনে মিলে কতটা গেল? দুজনে মিলে এ গেছে 4 আর কিউ গেছে টোটাল 5, অর্থাৎ দুজনে মিলে মোট 9 গেল, 9 ইউনিট। কিন্তু দেখো দুজনে মিলে যদি আমি বলি যে কত কিলোমিটার গেল, এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, তাই তো? এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার। কিউ এইখান থেকে এই পর্যন্ত গেল, মানে 18 গেল, আবার এইদিকে এলো, এইটা মনে করো 18 গেছে, এটাকে আপাতত ভেবে রাখো 18 চলে গেছে। আমি বলছি কিউ এইখান থেকে এই পর্যন্ত গেল আর পি এখান থেকে এই পর্যন্ত গেল, অর্থাৎ দুজনে মিলে আবার 18 গেল, তাই না?
কিউ এখান থেকে এই পর্যন্ত গিয়ে এদিকে রিটার্ন করেছে, এইখান থেকে এই পর্যন্ত 18, ওটাকে আলাদা রেখে দিলাম, এটা ভুলে যাবে এবারে। মনে করো কিউ এইখান থেকে এই পর্যন্ত গেছে আর পি এখান থেকে এই পর্যন্ত গেছে, দুজনে মিলে টোটাল এতটা গেছে, এতটা মানে 18, অর্থাৎ মোট 18 + 18 36 কিলোমিটার দুজনে মিলে কিন্তু গেল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা দুজনে মিলে 5 আর 4 9 ইউনিট গেছে, তাহলে আমি বলতে পারি 9 ইউনিটের ভ্যালু হচ্ছে 36 কিলোমিটার। তাহলে একের মান কত? 4 9 36, 4 কিলোমিটার। কি চেয়েছে? এ থেকে আর এর দূরত্ব কত? এ থেকে আর কতটা? এ থেকে আর হচ্ছে এতটা। এই ডিস্টেন্সটা কে গেছে? এই ডিস্টেন্সটা পি গেছে, অর্থাৎ পি যতটা ডিস্টেন্স গেছে সেটাই হচ্ছে এ আর এর দূরত্ব। পি গেছে এই ডিস্টেন্স, এই মানে কোনটা? 4 ইউনিট গেছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 হয়, তাহলে 4 ইউনিটের ভ্যালু কত হবে? 4 4 16 কিলোমিটার। অর্থাৎ এ থেকে আর এর ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। বুঝে গেছে? আমি এটার জন্য আর একটা প্রসেস দেখাবো, যেটা আমার পরের অঙ্কেতে কাজে লাগবে। এটারই আর একটা ভার্সান দেখো, কীরকম করে বলা যেত অঙ্কটাকে। মনে করো আমি যখন এইখানে বললাম এই যে ডিস্টেন্সটা 36 হচ্ছে, মনে করো তুমি অন্যভাবে ভাবতে পারতে। এইখান থেকে এই পর্যন্ত 4 ইউনিট, এইখান থেকে এই পর্যন্ত গিয়ে এতটা হচ্ছে 5 ইউনিট। আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত 4 ছিল, কিউ যে ডিস্টেন্সটা গেছে এটা নিশ্চয়ই 4, কেন এইখান থেকে এটা যদি 4 হয় এটাও 4 হবে। এবার দেখো এইখান থেকে এই পর্যন্ত গিয়ে এই পর্যন্ত ব্যাক করাটা হচ্ছে আরও 1, কেন? কিউ টোটাল 5 গেছে, এইখান থেকে এই পর্যন্ত যদি 4 হয় তাহলে এইখানে গিয়ে আবার ব্যাক করতে টোটালটা হবে আরও 1। কিন্তু এইখান থেকে এইটা, এই ডিস্টেন্সটা তো একই ডিস্টেন্স, এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এখান থেকে এই পর্যন্ত আসতে এটা যদি 1 হয়, 1 ইউনিট হয়, তাহলে আমি বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত হাফ ইউনিট দূরত্ব বা 0.5, তাই না? এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এইখান থেকে এই পর্যন্ত আসা টোটালটা 1, তাহলে এইটা গিয়ে আবার এই পর্যন্ত আসা টোটালটা যদি 1 হয়, তাহলে অর্ধেকটা হবে এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, অর্ধেক মানে কত? 0.5। তাহলে আমি বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 0.5 ইউনিট, তাই না? তাহলে এইখান থেকে এই পর্যন্ত 4 ইউনিট, এইখান থেকে এই পর্যন্ত 0.5 ইউনিট, অর্থাৎ মোট হচ্ছে 4.5 ইউনিট। কিন্তু কোশ্চেনে দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত 18 কিলোমিটার, তাহলে আমি বলতে পারি 4.5 ইউনিট সমান 18 কিলোমিটার। ইউনিট প্লেসে 5 থাকলে ডাবল করবে, 4.5কে ডাবল করে দিলে কত হবে? 9 ইউনিট। ওকেও যদি ডাবল করো 18 দুগুণে 36 কিলোমিটার। দেখো এর পরের অঙ্ক আমি করেছি, 9 ইউনিট সমান 36 হলে 1 সমান কত? বুঝে গেছে? এই জায়গাটায় এইখান থেকে এই পর্যন্ত 4 আছে, এইটা গিয়ে এই পর্যন্ত টোটালটা হচ্ছে আরও 1, কেন? কিউ টোটাল 5 গেছিলো, পুরোটা 1 মানে এইখান থেকে এইটা 1-এর অর্ধেক, তাই না? যাবে আর আসবে, এটা মনে রেখো। পরের কোশ্চেনে এর অ্যাপ্লিকেশান দেখাবো। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখো, এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 102 কিলোমিটার। আমি অঙ্কটা পড়তে পড়তে আঁকি। হ্যাঁ, এ ও বি দুটো স্থানের মধ্যে দূরত্ব 102 কিলোমিটার দেওয়া আছে। পি ও কিউ এর গতিবেগ যথাক্রমে 50 কিমি পার আওয়ার আর 70 কিমি পার আওয়ার। পি এর গতিবেগ দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার আর কিউ এর দেওয়া আছে 70 কিলোমিটার পার আওয়ার। কিউ বিতে পৌঁছে সঙ্গে সঙ্গে আবার এ স্থানের দিকে রওনা দিল, যেরকম অঙ্ক চলছে, এবং বি থেকে এক্স কিমি দূরে পি এর সঙ্গে তার দেখা হলো। অর্থাৎ কিউ এখান থেকে যাত্রা শুরু করলো, যাচ্ছে, এখানে গিয়ে আবার ব্যাক করছে, গিয়ে বি থেকে এক্স কিলোমিটার দূরত্বে এই জায়গাটা, অর্থাৎ বি থেকে এক্স কিলোমিটার মানে এতটা দূরত্বে, এটা হচ্ছে এক্স, এক্স কিলোমিটার দূরত্বে পি এর সঙ্গে তার দেখা হলো। বলেছে এক্সের মান নির্ণয় করো, তাই তো? দেখো একই রকম, কিন্তু কত রকমভাবে অঙ্কটা এসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা নির্দিষ্ট সময় পরে ওরা মিলিত হচ্ছে, একই সময় যাত্রা শুরু করেছে এবং একই সঙ্গে তারা দেখা করছে একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ টাইমটা ফিক্সড। টাইম যদি ফিক্সড হয়, আমরা জানি ডিস্টেন্স যদি করে স্পিড ইন্টু টাইম, টাইম ফিক্সড মানে এটা 1 ধরে নাও, তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। এখানে স্পিড দেওয়া আছে মানে আমি স্পিডের রেশিও বার করব, ঠিক? তাহলে স্পিড অফ পি আর স্পিড অফ কিউ কী হবে? পি এর স্পিড হচ্ছে 50, কিউ এর স্পিড হচ্ছে 70, এটা হচ্ছে স্পিডের রেশিও। বুঝে গেছে? তাহলে ডিস্টেন্সের রেশিও কী হবে? ডিস্টেন্স কভার্ড বাই পি, ডিস্টেন্স কভার্ড বাই কিউ, এটার রেশিও হবে 50/70। তুমি এবারে একটু কাটাকুটি করে নাও। তাহলে
পি যদি 5 ডিস্টেন্স যায়, কিউ তাহলে 7 ডিস্টেন্স গেছে। বুঝে গেছে? এবার দেখি পি এইখান থেকে এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে 5, আর কিউ এইখান থেকে এই পর্যন্ত গিয়ে আবার এই পর্যন্ত আসা, টোটালটা হচ্ছে 7 ইউনিট। কিন্তু আমরা জানি এইখান থেকে এই পর্যন্ত 5 ইউনিট হতে হবে, কেন একটু আগেই আমি বলেছি এটা 5 ইউনিট। দেখো এইটা যদি 5 ইউনিট হয়, কিউ টোটালটা গেছে 7, এটা যদি এইখান থেকে এই পর্যন্ত 5 হয়, তাহলে এইখান থেকে এইখানে গিয়ে আবার এইখানে ব্যাক করতে টোটালটা দেখে 2 যেতে হয়েছে। এইখান থেকে এই পর্যন্ত আগের অঙ্কের মতো এই গিয়ে ব্যাক করেছে, সেম জিনিস গেছে আর এসছে। এই টোটালটা যদি 2 হয়, তাহলে এইটুকুনি কত, তাকে অর্ধেক করব। এখানে গিয়ে আবার এদিকে যাওয়া, এটা সেম ডিস্টেন্স গিয়ে আসা, টোটালটা যদি মানে যাতায়াতে যদি 2 হয়, তাহলে শুধু যেতে কত হবে, 2কে 2 দিয়ে ভাগ করা কত হবে, 1 ইউনিট। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি 5 ইউনিট হয়, তাহলে এইখান থেকে এই পর্যন্ত হবে 1 ইউনিট। কিন্তু এইখান থেকে এই পর্যন্ত এক্স দেওয়া আছে, আমি বার করলাম এখান থেকে এই পর্যন্ত 1 ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের মান যা হবে এক্সের মানও তাই হবে, তাই তো? আমরা এবার দেখে নিই কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 102 কিলোমিটার, টোটাল ডিস্টেন্স 102 কিলোমিটার। কিন্তু আমি দেখতে পাচ্ছি টোটাল ডিস্টেন্স কত, এইখান থেকে এই পর্যন্ত 5 ইউনিট ডিস্টেন্স, আর এইখান থেকে এই পর্যন্ত 1 ইউনিট ডিস্টেন্স, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত টোটাল 5 প্লাস 1 6 ইউনিট ডিস্টেন্স। কিন্তু প্রশ্নে বলেছে এটা নাকি 102 কিলোমিটার। তাহলে 6 ইউনিটের ভ্যালু যদি 102 কিলোমিটার হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 6 17 102 17 কিলোমিটার। 1 ইউনিটের ভ্যালু 17 কিলোমিটার, এবং আমাকে 1 ইউনিটের ভ্যালুই বার করতে হতো, কেন, এক্স মানে হচ্ছে 1 ইউনিট, আমি একটু আগে বলেছি। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 17 কিলোমিটার হয়, তাহলে আমি বলবো এক্সের ভ্যালুও হচ্ছে 17 কিলোমিটার। বোঝা গেছে? পরের অঙ্ক 4 নম্বর প্রশ্ন দেখো, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে। যদি সে তার গতিবেগ 1/15 কমিয়ে দেয়, তাহলে সে একই সময়ে 10 কিমি কম দূরত্ব যায়। ব্যক্তিটির গতিবেগ কত? কি বলেছে দেখো, এখানে বলেছে একটা, এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি দেখো, সেম টাইমে 10 কিমি লেস ইন সেম টাইম, তাই না? বাংলায় বলা আছে একই সময়, অর্থাৎ সময়টাকে ফিক্সড করে দিয়েছে। সময় যদি ফিক্সড থাকে, আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, একইভাবে দেখো বলে যাচ্ছি এটা ফিক্সড মানে এটাকে ফিক্সড করে দাও, 1 ধরে নাও, তাহলে ডিস্টেন্সের রেশিও যা হবে স্পিডের রেশিও তাই হবে। বোঝা গেছে? এবার কি বলেছে, যদি সে তার গতিবেগ 1/15 কমিয়ে দেয়, মানে কি, প্রথমে যদি তার গতিবেগ 15 থাকতো, পরে তার গতিবেগ 1 কমে গেল, অর্থাৎ পরে তার গতিবেগ হলো 14, এটাকেই বলা হচ্ছে 1/15 কমিয়ে দিল, অর্থাৎ 15 যাচ্ছিল 1 কমিয়ে যাবে, অর্থাৎ এখন যাচ্ছে 14। তাহলে প্রথমে আর এখনকার গতিবেগের রেশিও, এটা কি হচ্ছে গতিবেগ বা স্পিডের রেশিও। স্পিডের রেশিও হচ্ছে 15/14, অর্থাৎ প্রথমে স্পিড যদি 15 থাকতো, তাহলে পরে কমে গিয়ে হয়েছিল 14 স্পিড। আমরা জানি স্পিডের রেশিও যা হবে ডিস্টেন্সের রেশিও তাই হবে। তাহলে প্রথমে স্পিড 15 ছিল, পরে স্পিড 14, তাহলে ডিস্টেন্স কতটা হবে, ডিস্টেন্সের রেশিও হবে স্পিডের রেশিও, তাহলে ডিস্টেন্স প্রথমে ডিস্টেন্স যদি 15 যেত, তাহলে পরে ডিস্টেন্স যাবে 14, এটাই হবে প্রথমে আর পরে ডিস্টেন্সের রেশিও। স্পিডের রেশিওর সঙ্গে যেহেতু ডিস্টেন্সের রেশিও ইকুয়ালস, এইখানে যা রেশিও আছে এই রেশিও তুমি তাই লিখবে। বোঝা গেছে? অর্থাৎ প্রথমে যদি 15 যায়, তাহলে পরে যাচ্ছে 14, অর্থাৎ প্রথমে আর পরের মধ্যে গ্যাপ 1 ইউনিট। কিন্তু এখানে কি দেওয়া আছে, সে একই সময়ে 10 কিমি কম দূরত্ব যায়। আমি দেখতে পাচ্ছি সময় যদি ফিক্সড হয়, প্রথমে 15 গেলে পরে 14 যাচ্ছে, অর্থাৎ 1 ইউনিট কম যাচ্ছে, কিন্তু এখানে বলছে 10 কিমি কম যাচ্ছে, তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10 কিমি। কি বলেছে, ব্যক্তিটির গতিবেগ কত? দেখো, ব্যক্তিটা 20 ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, কোনটা, প্রথমে যেটা যাচ্ছিল সেটা হচ্ছে 15। 1 ইউনিটের ভ্যালু যদি 10 কিমি হয়, তাহলে প্রথমে 15 ইউনিট গেছে, 15 ইউনিটের ভ্যালু কত হবে, এটাকে 10 দিয়ে গুণ করব, অর্থাৎ 150 কিলোমিটার। অর্থাৎ ব্যক্তিটি প্রথমে 150 কিলোমিটার গেছিল, কিন্তু সেটা যেতে তার 20 ঘন্টা সময় লেগেছিল। তাহলে আমি বলতে পারি 20 ঘন্টায় যায় 150 কিলোমিটার, 1 ঘন্টায় কতটা যাবে,
150কে 20 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 7.5 কিমি, অর্থাৎ ব্যক্তির স্পিড হচ্ছে 7.5 কিমি পার আওয়ার, যেটা অপশান নাম্বার 1 আছে। বোঝা গেছে? আজকে শেষ প্রশ্নের দিকে চলো। 5 নম্বর প্রশ্ন দেখো, কোনো স্থান থেকে 38 মিনিট পর পর দুবার বন্দুক থেকে গুলি চালানো হলো। সেই দিকে আসা কোনো গাড়িতে বসে থাকা এক ব্যক্তি 36 মিনিট পর পর আওয়াজ শুনতে পেলেন। যদি শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হয় তবে গাড়ির বেগ কত? সাধারণত অঙ্কটা আসে, এগুলো একটু ভালো করে দেখো এবং অ্যাপ্লিকেশান করার চেষ্টা করো। এক এক সময় তোমরা বলছো যে প্রচুর অঙ্ক করাতে, দেখো আমি কনসেপ্ট দিচ্ছি, সেখান থেকে অঙ্ক কিছু করার চেষ্টা করো। সবারই কিছু সমস্যা থাকে, আমারও অফিসে প্রচুর কাজ থাকে, বাজেট সেলে থাকার জন্য প্রচুর কাজ করতে হয়। তারপরে মনে করো সময় বাঁচিয়ে তোমাদের জন্য করি, কিন্তু তোমরা একটু ধৈর্য রাখো, অবশ্যই ভিডিও পাবে। আমি যখন শুরু করেছি তোমাদের জন্য অবশ্যই পাবে, কিন্তু একটু সময় দিতে হবে। মাত্র 2 মাস হয়েছে আমার এই চ্যানেলটা, অবশ্যই পরীক্ষার পারপাসে তোমাদের যাতে উপকার লাগে আমি অবশ্যই করব, কিন্তু একটু আমাকেও সময় দিতে হবে। দেখো কি বলেছে, কোনো স্থান থেকে 38 মিনিট পর পর দুবার বন্দুক চালানো হয়েছে। মনে করো এইখানে বন্দুক থেকে গুলি ছোড়া হচ্ছে, আর এখানে এক ব্যক্তি গাড়ির মধ্যে বসে আছে। যদি ব্যক্তি এখানেই থাকতো, বন্দুক এখান থেকে মনে করো প্রথমবার যখন বন্দুক থেকে গুলি ছোঁড়া হলো, তখন এইখান থেকে 38 মিনিট পরে এইখানে গাড়িতে বসা এক ভদ্রলোক শুনতে পেলেন। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত গুলির যেতে সময় লাগলো, অর্থাৎ শব্দের যেতে সময় লাগলো 38 মিনিট। এবার প্রথম আওয়াজটা শোনার পরে গাড়ি এই দিকে আসতে শুরু করলো, এবং দ্বিতীয় যে বন্দুকের আওয়াজটা সে শুনতে পেল 36 মিনিট পরে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যখন গাড়িটা 36 মিনিট এসছে, অর্থাৎ গাড়িটা 36 মিনিট এইখান থেকে এই পর্যন্ত এসছে, এটা গাড়িটা এসছে। তাহলে আমি বলতে পারবো যখন এইখানে গিয়ে যখন ব্যক্তিটা শব্দ শুনতে পেল, তাহলে শব্দ তখন এইখান থেকে এতখানি এসছে, তাই না? কি হলো তাহলে, এখান থেকে বন্দুক চালানো হচ্ছিল এবং 38 মিনিট অন্তর অন্তর ব্যক্তিটা শুনতে পাচ্ছিল। মনে করো ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে যদি দাঁড়িয়ে থাকতো সবসময় 38 মিনিট অন্তর অন্তর সে বন্দুক চালানোর শব্দ পেত। কিন্তু এবার গাড়ি এইদিকে চলতে শুরু করলো, যাই এই পজিশানে এলো তখন 36 মিনিট পরে সে শুনতে পাচ্ছে। অর্থাৎ গাড়িটা এইখান থেকে এই পর্যন্ত 36 মিনিট এসছে। এইখানে যেহেতু শব্দ শুনতে পেয়েছে, তাহলে আমি বলতে পারি শব্দ এইখান থেকে এই পর্যন্ত 36 মিনিটে আসছে, তাই না? কিন্তু আমি প্রথমে বলেছি যদি গাড়ি এখানে দাঁড়িয়ে থাকতো তাহলে শব্দ এইখান থেকে এই পর্যন্ত 38 মিনিটে যেত। শব্দ এইখান থেকে এই পর্যন্ত যেতে যদি 36 মিনিট লাগে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত শব্দের যেতে কতক্ষণ লাগা উচিত? টোটালটা যাচ্ছিল শব্দ 38 মিনিটে, এইখান থেকে এই পর্যন্ত যাচ্ছে 36 মিনিটে, তাহলে ব্যালেন্স যে 2 মিনিট থাকলো 38 থেকে 36, এই 2 মিনিটে শব্দটা এইখান থেকে এই পর্যন্ত যাবে। ঠিক, শুধু এইটুকুনি কনসেন্ট্রেট করো। অর্থাৎ শব্দ, আমি এটা শব্দ লিখছি, শব্দ 2 মিনিটে যতটা গেল, গাড়ি 36 মিনিটে ততটা গেল। যতটা ততটা বলতে কি সেম ডিস্টেন্স। দেখো শব্দ যে দূরত্ব 2 মিনিটে গেছে, গাড়ি 36 মিনিটে সেই দূরত্ব গেছে, মানে ডিস্টেন্সটা ফিক্সড বা কনস্ট্যান্ট। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ একে 1 মনে করো, তাহলে স্পিড হবে 1/t। এটা মানে হচ্ছে স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিওটা তার উল্টো হবে। বুঝে গেছে? এবার দেখো এইখানে টাইমের যে রেশিও, টাইম, আমি টাইমের রেশিও বার করছি। কার কার? প্রথমে মনে করো এখানে হচ্ছে সাউন্ডের বা শব্দ, আর এখানে হচ্ছে কারের। সাউন্ডের টাইম লেগেছে এই ডিস্টেন্সে, যেটা নির্দিষ্ট দূরত্বের কথা যেটা বলা হয়েছে, এখান থেকে সাউন্ডের টাইম লেগেছিল 2 মিনিট, আর কারের সময় লেগেছিল 36 মিনিট। তাহলে এদের রেশিও হচ্ছে, সাউন্ড আর কারের রেশিও হচ্ছে 2:36 টাইমের রেশিও। যদি তুই কাটাকুটি করি তাহলে এই রেশিও হচ্ছে 1/18। এটা হচ্ছে টাইমের রেশিও। কিন্তু আমরা জানি টাইমের রেশিও আর স্পিডের রেশিওটা ইনভার্স হয় যদি ডিস্টেন্সটা ফিক্স থাকে। তাহলে আমি বলতে পারি সাউন্ডের স্পিড আর কারের স্পিডের রেশিওটা ঠিক তার ইনভার্স হবে। অর্থাৎ সাউন্ডের স্পিড যদি 18 হয়, তাহলে কারের স্পিডটা হবে 1, অর্থাৎ এদের রেশিও হবে 18:1। এটা স্পিডের রেশিও। কিন্তু প্রশ্নে দেওয়া আছে শব্দের বেগ নাকি 330 মিটার পার সেকেন্ড। আমি এখানে দেখলাম এটা হচ্ছে 18 ইউনিট, ওরা দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলতে পারি
18 ইউনিটের ভ্যালু হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। গাড়ির বেগ চেয়েছে, গাড়ির বেগ কত? 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 18 ইউনিটের ভ্যালু যদি 330 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 330/18 মিটার পার সেকেন্ড। 330/18 মিটার পার সেকেন্ড, উত্তর দেওয়া আছে কিমি পার আওয়ার্সে, তাহলে 330/18 মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে কনভার্ট করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। 18/5 দিয়ে যদি গুণ করা হয়, এটা কাটাকুটি করলে দেখবে 66 আসছে, অর্থাৎ স্পিড হচ্ছে 66 কিমি পার আওয়ার। এটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।